আল্লাহু আল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তাআলা যে সূরা মুমিনুন সূরা নম্বর 23 এর মধ্যে মুমিনদের কিছু গুণাবলী বর্ণনা করতে করতে গিয়ে আয়াত নম্বর 6 এর মধ্যে বলেছেন যে আল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তারা যারা তাদের যৌনাঙ্গের সংরক্ষণ করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মালাকাত আইমানুহুম, কিন্তু তাদের স্ত্রী এবং তাদের দাসী ব্যতি রেখে। যদি তারা তাদের স্ত্রীর সঙ্গে এবং দাসীদের সঙ্গে সঙ্গম করে ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাহলে তারা কোনো দোষারোপ হবে না, তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে না। তো স্ত্রীর সঙ্গে এবং দাসীর সঙ্গে মেলামেশা করা, সঙ্গম করা জায়েজ। তো তিনি বলতে চাইছেন যে এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা দাসীদের সঙ্গে মেলামেশা করার কথা বলেছেন, তো এই হুকুমটা এখনো বাকি রয়েছে নাকি মানসুখ হয়ে গিয়েছে, রহিত করা হয়েছে এই হুকুমটাকে? দেখুন, এই হুকুমটা এখনো বাকি রয়েছে। এই হুকুমটা কেননা এই হুকুমটা ইসলামের প্রথম থেকে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে রাসূলুল্লাহ সাল্লামের জামানা পর্যন্ত চলে আসে। যেরকমভাবে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের দাসী ছিলেন, তার থেকে ইসমাইল আলাইহিস সালাম মানে জন্মগ্রহণ করেছিলেন। মারিয়া কিবতী রাসূল সাল্লামের স্ত্রী ছিলেন, তার থেকে ইব্রাহিম পয়দা হয়েছিল। তারপরে হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত ওসমান, হযরত আলী এবং হযরত ওমরের কাছেও দাসী ছিল এবং অনেক সাহাবার কাছেও দাসী ছিল। যেমন ইমাম ইবনে কুদ্দাম রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আল মুগনির 10ম খণ্ডে 411 পৃষ্ঠা বর্ণনা করছে, এবং কিতাবুল ইমাম শাফি রাহিমাহুল্লাহ গ্রন্থ 5ম খণ্ডে 43 পৃষ্ঠাতে এই কথা বর্ণনা করা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এই আয়াতটাকে কেউ কেউ বলছেন যে মানে মানসুখ করা হয়েছে, রহিত করা হয়েছে। তো সবসময় একটা কথা মনে রাখবেন যে প্রত্যেক মানসুখের জন্য একটা নাসিখ দরকার হয়, অর্থাৎ কোনো আয়াতকে বা কোনো হুকুমকে রহিত করার জন্য একটা রহিতকারীর প্রয়োজন হয়। অর্থাৎ মানসুখ কথাই হচ্ছে যে পূর্বের কোনো হুকুমকে নতুন কোনো হুকুমের মাধ্যমে মিটিয়ে দেওয়া, পূর্বের কোনো হুকুমকে নতুন কোনো হুকুমের মাধ্যমে রহিত করা, মানে মিটাকে মানে বাতিল করা হয়েছে, এই যে হুকুমটাকে মানসুখ করা হয়েছে। তো সেই নতুন হুকুমটা কি, কোন হুকুমের মাধ্যমে, কোন হুকুমের দ্বারা এই হুকুমটাকে মানসুখ করা হয়েছে, রহিত করা হয়েছে, সেটা কি? সেটা কিছু নেই, কেউ জানে না এই ব্যাপারে। তো মোট কথা হচ্ছে যে যখনই কোনো লোক এই ধরনের কোনো কথা বলবেন যে এই আয়াত থেকে মানসুখ করা হয়েছে, তখনই আপনি তাকে প্রশ্ন করবেন যে এই আয়াত থেকে যে মানসুখ করা হয়েছে বা এই হুকুমটাকে যে মানসুখ করা হয়েছে, রহিত করা হয়েছে, তো এর নাসিখকে, এর রহিতকারীকে, এই হুকুমটাকে কে মানসুখ করলো সেটা দেখেন আপনি, কেউ দেখাতে পারবে না। তো সেই জন্য এটা একটা ভ্রান্ত ধারণা, মিথ্যা কাহিনী, এর উপর বিশ্বাস করা যাবে না। কিন্তু কথা হচ্ছে যে যে আপনার দাসী প্রথা, সেই প্রথাটা এখন নেই। মানে দাসীর সঙ্গে সম্ভোগ করা বা সঙ্গম করা যে আয়াতগুলি বা যে হুকুম, সেটা বাকি রয়েছে, কিন্তু দাসীর যে প্রথা, সেই প্রথাটা এখন আর নেই পৃথিবীতে কোথাও। কেননা আপনি যাকে দাসী হিসেবে গ্রহণ করবেন, যাকে আপনি মালিকুল ইয়ম ভাববেন, দাসী বলতে কিন্তু খাদিমা নয়, দাসী বলতে কিন্তু খাদিমা নয়। অর্থাৎ আমাদের বাড়িতে যারা নকরানি থাকে, মানে যারা যারা কাজ করে, তারা কিন্তু দাসী, মানে এই দাসী সেই দাসী নয়। আরবিতে যে দুটি শব্দ ইউজ করা হচ্ছে এখানে, একটা হচ্ছে খাদিমা, নকরানি, চাকরানি, আর একটা হচ্ছে মালিকুল ইয়ম, দাসী। তো এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। খাদিমা বলতে যে আমভাবে লোকের বাড়ি কাজ করে, রান্না করে দেয়, বাড়িতে ঝাড়ু লাগায়, সেই যে দাসী, এখানে সেই দাসী উদ্দেশ্য নয়। এখানে হচ্ছে মালিকুল ইয়ম, যারা আপনি সম্পূর্ণ মালিক, যারা আপনি সম্পূর্ণ মালিক, সেটা হচ্ছে দাসী। এখানে সেই দাসীর কথা বলা হচ্ছে। তো এই দাসী এখন আর বর্তমানে নেই, কারণ এর জন্য কয়েকটা শর্ত রয়েছে। তার মধ্যে একটা শর্ত হচ্ছে যে এটা যুদ্ধলব্ধ সম্পদ হতে হবে, যুদ্ধলব্ধ সম্পদ হতে হবে। অর্থাৎ আপনি কোনো জায়গায় যুদ্ধ করতে গিয়েছেন, মুসলিম নেতার নেতৃত্বে আপনি কোনো যুদ্ধ করতে গিয়েছেন, আর সেই যুদ্ধটা অবশ্যই অমুসলিমদের সঙ্গে হতে হবে, এবং সেই অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করে আপনি কিছু যে গনিমতের মাল পেলেন, যুদ্ধলব্ধ সম্পদ পেলেন, তার মধ্যে টাকা পয়সা, পুরুষ নারী কায়েদ হিসাবে পেলেন। তো সেই যে কায়েদ হিসাবে মহিলাদের পেলেন, এটা হচ্ছে দাসী, কারণ আপনি এর সম্পূর্ণ মালিক।
আপনি এর সম্পূর্ণ মালিক। তো এটা হচ্ছে দাসী। তো এখন তো সেই যুদ্ধ নেই, এখন তো সেই যুদ্ধ নেই। যদি যুদ্ধ রয়েছে কিন্তু সেই যুদ্ধ নেই যে মুসলিম নেতার নেতৃত্বে যুদ্ধ হতে হবে, সেটা অমুসলিমদের সঙ্গে হতে হবে, সেটা এখন নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ কেনা বেচার প্রথা, যে আপনি যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে যে মহিলাকে পেলেন, তা আপনি সেই মহিলাকে আপনি বিক্রি করতে পারেন কাউকে, কিংবা কাউকে দান করতে পারেন, উপঢৌকন হিসেবে দিতে পারেন। তো সেই প্রথা এখন আর নেই। এখন মানে কেনা বেচা, কাউকে উপঢৌকন স্বরূপ মানুষ দেওয়া, এই প্রথা এখন আর নেই। তো এটা আলাদা কথা যে সেই প্রথা এখন আর নেই, মানে দাসী যে করার প্রথা, সেই প্রথা এখন আর নেই। কিন্তু ওই যে হুকুমটা, যে যদি সেই প্রথা আবার আসে, যদি কোনো জায়গাতে মুসলিম রাষ্ট্র কায়েম হয়, কোনো মুসলিম নেতা তৈরি হয়, আর যদি সেই মুসলিম নেতা হয়ে যদি আবার সেরকম নেতৃত্ব যে যুদ্ধ করে, যে আবার সেরকমভাবে দাসী পাওয়া যায়, তাহলে আবার সেই হুকুমটা থাকবে, আবার সেই হুকুম হিসেবে তারা সেরকম কাজ করতে পারবে। কিন্তু সেই পদ্ধতি নেই, সেজন্য সেই হুকুমটা এখন আর নেই, মানে সেই হুকুমটা এখন বাস্তবায়িত হচ্ছে না। পদ্ধতিটা নেই, সেজন্য হুকুমটা এখন বাস্তবায়িত হচ্ছে না। যদি পদ্ধতি তৈরি হয়ে যায়, ওইরকমভাবে মুসলিম নেতা তৈরি হয়ে যায়, বা দাসী কেনাবেচার প্রথা চালু হয়ে যায়, তাহলে সেই হুকুমটা আবার চালু হয়ে যাবে, যেটা এখন বন্ধ রয়েছে। হুকুমটা মানসুখ হয়ে যায়নি, বন্ধ হওয়ার মানে এই নয় যে হুকুমটা উঠেই গিয়েছে। পদ্ধতিটা নেই, সেজন্য হুকুমটা বন্ধ হয়ে আছে। যদি পদ্ধতিটা চালু হয়ে যায়, তাহলে হুকুমটা আবার চালু হয়ে যাবে। কিছু লোক এই আয়াতটা মানসুখ করার জন্য যে দলিল হিসেবে দিয়ে থাকেন, সেটা হচ্ছে যে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 5 এর মধ্যে যারা বলেছেন যে ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত ওয়াল মুহসানাতু মিনাল্লাযী, মুমিন মহিলাদের মধ্যে সতী সাবিত্রী অথবা আহলে কিতাব, যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছিল পূর্বে যে ইহুদি নাসারা, তাদের মধ্যে সতী সাধবী নারীদেরকে তোমরা বিবাহের মাধ্যমে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারো। তো এই যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য শুধুমাত্র হালাল করা হয়েছে মুমিন সতী সাবিত্রী নারী এবং আহলে কিতাবদের সতী সাবিত্রী নারী। তো এটা হচ্ছে অবতীর্ণ হওয়ার দিক দিয়ে সর্বশেষ আয়াত, এটা হচ্ছে অবতীর্ণ হওয়ার দিক দিয়ে সর্বশেষ আয়াত। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে স্বাধীন সতী সাবিত্রী নারী এবং আহলে কিতাবদের সতী সাবিত্রী নারীদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। তাফসীর ইবনে সাঈদী 221 পৃষ্ঠা। তো এই আয়াতের মাধ্যমে কিছু লোক দলিল দিয়ে থাকেন যে যেহেতু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শুধুমাত্র মুমিন স্বাধীন সতী সাবিত্রী নারী এবং আহলে কিতাবদের সতী সাবিত্রী নারী বাদ দিয়ে সমস্ত নারীর কথা বাদ বলা হয়েছে, তো সেই জন্যে অন্য কোনো নারীর সঙ্গে আর সঙ্গম করা যাবে না। তো সেই জন্যে যারা দাসী, তাদের হুকুমটা এই আয়াতের মাধ্যমে মানসুখ করা হয়েছে। কিন্তু এই কথাটা ভিত্তিহীন কথা, কিন্তু এই কথাটা ভিত্তিহীন কথা, অগ্রহণযোগ্য কথা। কেননা এই আয়াতের মধ্যে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে নিকার মাধ্যমে। এই আয়াতের মাধ্যমে যে কথাটা বলা হয়েছে, আপনি যদি প্রথম থেকে আয়াতটা দেখেন তাহলে দেখতে পাবেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যেটা হচ্ছে বিবাহের মাধ্যমে বিবাহ করা ওই সমস্ত মহিলাদের বৈধ যারা মুমিনদের মধ্যে স্বাধীন সতী সাবিত্রী এবং আহলে কিতাবের মধ্যে সতী সাবিত্রী, শুধুমাত্র তাদেরকেই বিবাহ করা বৈধ এবং বিবাহের মাধ্যমে সঙ্গম করা বৈধ। ওখানে বিবাহের কথা বলা হয়েছে, এখানে বিবাহের কথা বলা হয়েছে এই আয়াতের মাধ্যমে, দাসী প্রথা মানসুখ করার কথা এখানে বলা হয়নি। বাকি ওই যে প্রথা, যে দাসীর সঙ্গে সঙ্গম করা এবং তার সঙ্গে সম্ভোগ করা যে কথা, সেটা একাধিক আয়াতে প্রমাণিত। যেরকমভাবে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 3 এবং আয়াত নম্বর 25 এবং আয়াত নম্বর 36, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 50, সূরাতুল মাআরিজ সূরা নম্বর 29 আয়াত নম্বর 31, তাফসীরে কুরতুবীর 29 খণ্ডের 84 পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ডের 383 পৃষ্ঠা এবং তৃতীয় খণ্ডের 500 পৃষ্ঠা, অনুরূপভাবে ইবনে কুদ্দামা রাহিমাহুল্লাহ আলাই এবং একাধিক মুহাদ্দিস এবং একাধিক আয়াত প্রমাণ করছে যে সেই হুকুমটা এখনও বাকি রয়েছে, বাকি পদ্ধতিটা এখন চালু নেই, সেজন্য হুকুমটা বন্ধ রয়েছে। যদি কোনোদিন পদ্ধতি চালু হয় তাহলে হুকুমটা বাকি রয়েছে, আবার সেই হুকুম মোতাবেক দাসীর সঙ্গে সম্ভোগ বা তার সঙ্গে সঙ্গম করতে পারে ইনশাআল্লাহ। হাদা মা ইনদি, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رسول الله لا إله إلا الله محمد رسول الله